5ই আগস্টের পরে দেখবেন যে অনেক জায়গায় অনেক উস্কানিমূলক ঘটনা ঘটেছে, কিন্তু ছাত্র শিবির সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। গত 15 বছর যারা 71-এর মূল কাণ্ডারি হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে থাকে, অথবা 71-এর কার্ডকে একমাত্র নিজেদের চেতনা হিসেবে উপস্থাপন করে, তারা গত 15 বছর কি করেছে? 76 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 71 সালে তো আমার জন্মই হয়নি, আমি সেটার বিষয়ে আমার কোনো অবদানও নেই, আবার সেখানে আমার কোনো বিরোধিতার প্রশ্নই আসে না। আর ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেয়, লালন করে, ধারণ করে। সেটা শুধুমাত্র 71 না, 71 আগে 52 থেকে শুরু করে, 69 থেকে শুরু করে, এরপরে হচ্ছে 71, 90, প্রত্যেকটা ইস্যু যেখানেই বাংলাদেশের অর্জন রয়েছে, প্রতিটি ইতিহাসকে, গৌরবোজ্জ্বল ইতিহাসকে ছাত্র শিবির লালন করে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো একটা ইতিহাসকে কেন্দ্র করে যখন একক ব্যক্তি বা একক দল, একক গোষ্ঠী সেটাকে নিজেদের পকেটের ক্রেডিট মনে করে, অথবা সেটাকে কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশে আধিপত্য বিরাজ করে, অথবা হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করে, আমরা সেটার পক্ষে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি গত 15 বছর যারা 71-এর মূল কাণ্ডারি হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে থাকে, অথবা 71-এর কার্ডকে একমাত্র নিজেদের চেতনা হিসেবে উপস্থাপন করে, তারা গত 15 বছর কি করেছে? গণহত্যা করেছে আমাদের দেশের নিজের মানুষের উপর। এরপর হচ্ছে এখান থেকে অর্থ পাচার করেছে, এমন অর্থ পাচার করেছে 15 বছরে, যেটা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা কান্ট্রি 4 বার তার বাজেট করতে পারে। এই অর্থগুলো কার? এই অর্থগুলো তো আমার, আপনার, সাধারণ মানুষের। তো এটা তো মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা এই কন্ট্রাডিক্টরি চেতনার বিরুদ্ধে, বাট মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে আমরা ধারণ করি, লালন করি, এবং প্রকৃত স্বাদ যেন বাংলাদেশের মানুষ পায়। কায়েম থাকার কারণে শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা ট্রমা তৈরি হয়েছে। এই কারণে 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির নাম শুনলে একটা আতঙ্ক কাজ করছিল। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করে আসছি 5ই আগস্টের পরেই ছাত্র রাজনীতি বলতে আসলে যা বোঝায়, গুণগত যে পরিবর্তন, বিশেষ করে শিক্ষামূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, আপনারা লক্ষ্য করবেন যে সারা দেশে আমরা সেভাবে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম করে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এর কারণে শিক্ষার্থীদের মাঝে সেই ভীতিটা এখন অনেকটাই কেটে গিয়েছে। শিক্ষার্থীরা আপনি অতীতের যে কোনো সময়ের তুলনায় ক্যাম্পাসগুলোতে দেখবেন তারা মুক্তভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, হলগুলোতে তারা খুব নির্বিঘ্নে চলাচল করছে। তো এই পরিবেশটা আসলে 5ই আগস্টের পরে সবার প্রত্যাশিত ছিল, এবং সেভাবে আশা করি ছাত্র রাজনীতির গুণগত একটি পরিবর্তনের দিকে যাচ্ছে। আপনি 5ই আগস্টের পরে দেখবেন যে অনেক জায়গায় অনেক উস্কানিমূলক ঘটনা ঘটেছে, কিন্তু ছাত্র শিবির সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাতে করে কোনো ধরনের সহিংসতা না জড়ায়, ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের সকল নেতাকর্মী থেকে শুরু করে সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে, যাতে করে 5ই আগস্টের পর একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করার যে প্রত্যয়, অথবা ফ্যাসিবাদ এখানে পুনর্বাসিত না হওয়া, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার যে লড়াইটা, সে জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকার জন্য যত ধরনের উদ্যোগ আমরা সবগুলোই গ্রহণ করছি। আপনারা আমাদের বক্তৃতা বিবৃতিগুলো যদি পর্যালোচনা করেন, অথবা আমরা ঐক্যের প্রশ্নে যেভাবে করে সবাইকে আমন্ত্রণ করছি, সবার সাথে বসছি, এই জায়গাটা নিঃসন্দেহে আশা করি আগের ধারার যে সহিংসতা, এটা অনেকটাই কেটে যাবে।